This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এখন আপনি রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার করছেন, খুব স্বাভাবিকভাবে তার একটা রাজনৈতিক সহজ ব্যাখ্যা হচ্ছে যে আপনি মুসলমান সমাজকে কোথাও একটা রণংদেহী ভাব দেখাবার জন্যই এই অস্ত্র ব্যবহার। কেন মুসলমানরা কি সব ডাকাত চোর নাকি? তাকে ভয় দেখাবো? যে চোর ডাকাত তার ভয় হবে। দিলীপ ঘোষের হাতে হাতিয়ার আছে মানে এটা ঠিক, আমার তো ধন সম্পত্তি রক্ষা করার দরকার নেই, বা আমাদের সমাজের উপরে যারা টেরা চোখে তাকাবে তাদের চিন্তার কারণ আছে। সেই জন্য যারা চোর ডাকাত গুন্ডা বদমাস, আপনি যদি ভালো কলাপসিল গেট লাগান, ভালো দরজা লাগান, ওরা চিন্তা করবে কেন ভাই এত শক্ত বেড়া দিচ্ছে, কারণ ওদের টার্গেট আপনার দিকে আছে। তো সেই জন্য সৎ লোকেদের কাছে যদি হাতিয়ার থাকে সমাজ সুরক্ষিত থাকে, শান্তিতে থাকে। অসৎ লোকের কাছে হাতিয়ার থাকলে, দুষ্টদের হাতে হাতিয়ার থাকলে চিন্তার কারণ আছে। এই যে নরেন্দ্র মোদী 32 লক্ষ মুসলমান পরিবারের হাতে ঈদের উপহার তুলে দিচ্ছেন, সওগাত তুলে দিচ্ছেন, তা এটাকে কি চোখে দেখছেন? এক আর দুই, এটা এরকমই কি বাংলায় কিছু প্রকল্প? নিশ্চয়ই, ভারতবর্ষে সমস্ত ধর্ম মিলিতভাবে থাকে, আর এখানে গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা হিন্দুরা আছে বলে এত বাইরের লোক এসে এখানে থেকেছে, নিজের ধর্ম পালন করছে। পাকিস্তানে আরব এটা কি সম্ভব? বাংলাদেশে সম্ভব। সেখানে যখন এখন ইফতার চলছে, হিন্দু হোক যেই হোক বাইরে এক কাপ চা খেতে পারবে না, অন্য ধর্মের লোকেদের উপায় নেই। কিন্তু ভারতবর্ষে সবাইকে আমরা সুযোগ দিয়েছি এবং তাদের সম্মান দিই। ঈদের দিন পাকিস্তানের বর্ডারে গিয়ে আমরা তাদেরকে সম্মান দিয়ে আসি। তো সেই জন্য আমাদের যারা মুসলিম বন্ধু আছেন তাদের ধর্ম তারা ভালোভাবে পালন করুন, তাদের শুভেচ্ছা আছে, তারা নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করুন। যারা পেট ভর খেয়ে ওখানে গিয়ে ইফতার করতে যায়, সমস্যা তাদের নিয়ে, তারা ওদের সঙ্গেও নাই, আমাদের সঙ্গেও নাই। এই লোকগুলো অ্যাভয়েড করা উচিত। আমিও আমার মুসলিম বন্ধুরা এখানে সীমাই নিয়ে আসবে, আমি তো প্রকাশ্যে এখানে নিয়ে এসে সকালবেলা আমরা ঈদের দিন ইকো পার্কে রীতিমতো পার্টি করি, যেমন বিজয়া সম্মেলন করি, যেমন দীপাবলি সম্মেলন করি। ঈদের দিনে ওখানে নিয়ে আসে সীমাই, সবাই ভাগ করে খায়। হওয়া উচিত পরস্পরের এই সৌহার্দ্য। ধর্মটা নিজের মমতা ব্যানার্জি বলেন নিজের ধর্ম, আর চলে যাবেন নামাজ পড়তে কেন? আপনি আপনার একাদশী করুন না, আপনি পালন করুন না। সেজন্য নিজেকে, আমি বলছি হিন্দুকে হিন্দু থাকতে দিন, মুসলমানকে মুসলমান থাকতে দিন, ঘোট পাকাবেন না। কিন্তু সামনে তো রামনবমী, আবার অগ্রদ্বীপ থেকে দা কিনলেন, সবাই আশঙ্কায় রয়েছে ধুমধাম করে রামনবমী হয় তার চেয়ে বেশি উৎসাহের সঙ্গে রামনবমী হবে। কারণ পশ্চিমবাংলার কোটি মানুষ মহাকুম্ভে গিয়ে ডুবকি লাগিয়ে দেখে এসেছে হিন্দু জাগরণ ভারতবর্ষে কীরকম হয়েছে। আর পশ্চিমবাংলায় হিন্দু যদি একত্রিত না হয়, রাস্তায় না বেরোয়, শক্তি প্রদর্শন না করে, তাহলে বাংলাদেশের মতো আবার উদ্বাস্তু হয়ে পালাতে হবে। হিন্দু জাগরণ হলেই কি বেকারিত্ব যাবতীয় সমস্যা মিটে যাবে? যারা বেকারিত্বের কথা বলে আমাদের বোকা বানিয়েছে তাদের গালে আমি চড়াতে চাই। হিন্দুর সুরক্ষা আগে, ওই বেকারত্ব যায়। যে পশ্চিমবাংলায় 40 লক্ষ লোক গুজরাটে মহারাষ্ট্রে চাকরি করতে যায়, তখন কি এরা অন্ধ হয়ে গেছিলো? এই বলে হিন্দুকে আর বোকা বানাতে পারবে না। এঁঠো মানে ছেঁড়া রুটি ফেলে দিয়ে হিন্দুকে বোকা বানাবেন, 500 টাকা দিয়ে, ওটা চলবে না। হিন্দু তার জবাব দেবে এবং হিসাব বুঝে নেবে। পশ্চিমবঙ্গ